নমস্কার। অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের 16 থেকে 22 তারিখ পর্যন্ত সময়কালটি প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের এই মুহূর্তে আপনি ও আপনার সঙ্গী একে অপরের প্রতি আরো বেশি নির্ভরশীল ও সংবেদনশীল হয়ে উঠতে পারেন। পৈতৃক দিক থেকে কিছু আর্থিক সুবিধা আসার সম্ভাবনা রয়েছে, যা শুধু সংসারের স্থিতি বাড়াবে না, বরং মানসিক অনুভূতিও দেবে। তবে সেই সাথে কিছু পারিবারিক দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও দেখা দিতে পারে। এখন চলুন বিস্তারিতভাবে জেনে নিই প্রতিটি দিক। জীবন সঙ্গীর পরিবার থেকে লাভের ইঙ্গিত। এই সপ্তাহে বৃহস্পতি গ্রহের প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু সুসংবাদ বয়ে আনতে পারে। বিশেষত বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানের ফলে জীবনসঙ্গীর পরিবার, বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে আর্থিক লাভের একটি আশাব্যঞ্জক সম্ভাবনা দেখা যাচ্ছে। এই আর্থিক সমর্থন শুধু জীবনের বিলাসিতার জন্য নয়, বরং দাম্পত্য জীবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আসবে। এটি এমন এক সময় যেখানে আপনি ও আপনার সঙ্গী পারস্পরিকভাবে একে অপরের প্রতি নির্ভরতা অনুভব করবেন। আপনি যদি সদ্য বিবাহিত হন, তাহলে সঙ্গীর পরিবারের সহযোগিতা এই সম্পর্ককে আরো দৃঢ় ভিত্তি দিতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত, তারা এই আর্থিক লাভকে সংসারের উন্নয়নে ব্যয় করতে পারেন, যেমন বাড়ির সংস্কার, ভ্রমণ পরিকল্পনা অথবা সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়। এই সময়কালে প্রেম জীবনে থাকা কুম্ভ রাশির জাতকরাও তাদের প্রেমিক বা প্রেমিকার পরিবারের পক্ষ থেকে সমর্থন বা অনুপ্রেরণা পেতে পারেন। এতে সম্পর্কের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে। মনে রাখবেন, অর্থনৈতিক উন্নতি তখনই সম্পর্কের জন্য ভালো ফল দেয় যখন তা ব্যবহৃত হয় সম্মিলিতভাবে, অহংকার না রেখে। অর্থাৎ এই সপ্তাহে আপনি চাইলে সঙ্গীর পরিবারের সঙ্গে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে পারেন। এমন সময় ভাগ্যের সাপোর্ট পেলে তা গ্রহণ করুন কৃতজ্ঞতায় এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎকে আরো নিরাপদ করুন। এখন পরবর্তী স্লাইডে দেখব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পারিবারিক আলোচনায় আবেগ নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে বয়স্ক সদস্যদের সঙ্গে বিতর্ক বা মতানৈক্য হলে তা শুধু পারিবারিক শান্তিই নয়, বরং আপনার প্রেম বা বিবাহিত সম্পর্ককেও প্রভাব ফেলতে পারে। আপনার সঙ্গী যদি তার পরিবারের পক্ষ নিয়ে কিছু মন্তব্য করেন এবং আপনি সেটা বিরূপভাবে নেন, তাহলে সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিশেষত বিবাহিত জীবনে এই সময় বুদ্ধিমত্তা ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে। পারিবারিক বিষয় নিয়ে তর্কে না গিয়ে শান্তভাবে সমাধানের পথ খুঁজতে হবে। একইভাবে প্রেমের সম্পর্কেও সতর্কতা প্রয়োজন। আপনার প্রেমিক প্রেমিকা যদি পারিবারিক কোনো ইস্যুতে আপনার মতের বিরোধিতা করেন, তাহলে সেই মতানৈক্যকে সম্পর্কের কেন্দ্রে আনবেন না, বরং বোঝার চেষ্টা করুন কেন তারা এমনটা বলছেন। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য দরকার খোলামেলা আলোচনা, সম্মানজনক কথা বলা, একে অপরকে সময় দেওয়া। এছাড়াও যারা নিজের পরিবারে অধিক ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে সম্পর্কের প্রতি মনোযোগ কমে যেতে পারে, যা সঙ্গীর মধ্যে অবহেলার অনুভব তৈরি করতে পারে। তাই এই সময় আবেগপ্রবণ কথা বা তর্ক না করে ধৈর্যের সঙ্গে সম্পর্ক বাঁচানোর পথ বেছে নেওয়াই হবে শ্রেয়। এর পরের স্লাইডে আমরা দেখব সম্পর্ক রক্ষার করণীয়। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একান্ত প্রয়োজন সংযম ও সহনশীলতা। প্রেম বা দাম্পত্য জীবন হোক, যে কোনো সম্পর্কের মধ্যে অমিল বা আবেগের মুহূর্ত আসেই। তবে আপনি যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আবেগপ্রবণ মন্তব্য করেন, তাহলে তা সঙ্গীর মনে গভীর আঘাত করতে পারে। বিশেষ করে যারা বিবাহিত, তাদের জন্য এই সময় এক ধরনের সম্পর্কের পরীক্ষা হতে পারে। এই সময় আপনি যদি আবেগকে নিয়ন্ত্রণে রেখে যুক্তি এবং ভালোবাসার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করেন, তাহলে তার সম্পর্ককে আগের চেয়ে আরো দৃঢ় করে তুলবেন। অনেকেই ভেবে থাকেন আমি ঠিক বা আমার দৃষ্টিভঙ্গি সঠিক, কিন্তু সম্পর্ক মানে তো সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। এই সময় সম্পর্কের জটিলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাইলে আপনাকে হতে হবে নরম ও নম্র। ছোটখাটো বিষয় নিয়ে কথা না বাড়িয়ে বরং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝে সেই অনুযায়ী নিজেকে মেলে ধরুন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে এই সময় একান্ত সময় কাটানো, ভ্রমণ পরিকল্পনা অথবা একসাথে কোনো আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়া খুব ভালো প্রভাব ফেলতে পারে। পরিশেষে মনে রাখবেন, একটি সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে থাকে ধৈর্য, শ্রদ্ধা, বোঝাপড়া। আর এই সপ্তাহ সেই গুণগুলোর পরীক্ষা নেওয়ার
আদর্শ সময়। এর পরের স্লাইডে আমরা দেখব আধ্যাত্মিক উপায় সম্পর্ক উন্নয়নের সহায়ক। প্রেম ও দাম্পত্য সম্পর্ক যেমন আবেগ এবং বাস্তবতার মেলবন্ধন, তেমনি তার গভীরে থাকে মানসিক স্থিরতা ও আত্মিক ভারসাম্যের চর্চা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে এক গুরুত্বপূর্ণ প্রতিক করণীয় হলো প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র 11 বার জপ করা। এই মন্ত্রটি শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং মনোসংযোগ, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিশেষ সহায়ক। ভোরের শান্ত পরিবেশে বা সন্ধ্যার নীরবতা এই দুই সময়ই মন্ত্র জপের জন্য উপযুক্ত। এটি হৃদয়ে ইতিবাচক কম্পন তৈরি করে, যা সম্পর্কের টানাপোড়েন কমাতে সহায়তা করে। এই জব আপনাকে সহনশীল হতে সাহায্য করবে এবং রাগ বা বিরক্তি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। যারা বিবাহিত তারা চাইলে সঙ্গে সঙ্গেও এই মন্ত্র জপ করতে পারেন, যা দুজনের সম্পর্ককে আরো সংহত করে তুলবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি ঠিক সংযোগ গঠনে উপকারী। এছাড়া আপনি চাইলে প্রতি শনিবার স্থানীয় মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জল অর্ঘ্য দিয়ে প্রার্থনা করতে পারেন। এটি আপনার মনকে শান্ত ও উদার করে তুলবে। সম্পর্কের উত্তপ্ত মুহূর্তে এই আধ্যাত্মিক অভ্যাস আপনাকে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল থাকতে। তো আজকের আলোচনার এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।